परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। श्री श्री बड़मा श्री श्री बरदा श्री श्री आचार्यदेवेर श्रीचरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। ठाकुर परिवारेर प्रति प्रत्येकेर चरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। आजके आमी आलोचना करब एक असहाय पिता श्री श्री ठाकुरेर काछे आर्तनाद करेछिलेन तार छेलेके बाँचिए देওয়ার জন্য। ठाकुर বলেছিলেন ও ছেলে তো বাঁচবার নয়, সহ্য তো আপনাকে করতেই হবে। কিন্তু সব অবশেষে কি হলো সেই গল্পই আজকে আমি আলোচনা করব। ঠাকুর আমার পরম দয়াল, তার কৃপায় সব অসম্ভব যে সম্ভব হয়, তিনি কৃপা করলেই হয়। আর সেই আমরা যদি তার সেই সত্য নাম গ্রহণ করে তাকে বিশ্বাস করি তাহলে তার কৃপা হয় এবং তিনি সব কিছু করতে পারেন। আজকে একটা সেই রকমই আশ্চর্য ঘটনা আলোচনা করব, শুনলে অবাক হয়ে যাবেন। 1326 সালে চৈত্র মাসে সতীশদার কনিষ্ঠ পুত্র বয়স 6 বছর। তিনি ভয়ানক জ্বরে আক্রান্ত। 4-5 দিন ক্রমাগত অবিরাম তার 105 ডিগ্রি জ্বর। কুষ্টিয়ার বিখ্যাত ডাক্তার গোকুলবাবুকে দেখানো হলো। রোগ কঠিন, নিউমোনিয়ার পূর্ব লক্ষণ দেখা দিয়েছে। সন্ধ্যার সময় রোগীর অবস্থা ঘোরতর হইয়া পড়ল। বুকের দুই পাশে অসহ্য বেদনা, নিজে পাশ ফিরে শোয়ার মতো অবস্থায় সে নেই। শ্রী শ্রী ঠাকুর কুষ্টিয়াতে এক বাড়িতে ছিলেন। তিনি সেখানে গেলেন। গিয়ে সেখানে যেতেই ঠাকুর তাকে দেখে বললেন, কি হয়েছে, মুখ ভার কেন? তিনি বললেন, ছেলেটির বড় অসুখ। তিনি বললেন, তাতে মুখ ভার করলে চলবে কেন? ও ছেলের তো বাঁচবার কথা নয়, সহ্য তো তোমাকে করতেই হবে। সতীশদা বললেন, ঠাকুর, আমার অনেকগুলি সন্তান মারা গেছে, আমার বুক ভেঙে গেছে, আর সহ্য করবার ক্ষমতা আমার নাই। হয় তুমি দয়া করে এমন ক্ষমতা আমায় দাও যে ছেলের মৃত্যু আমার সম্মুখে হলেও আমি তা দেখে বিচলিত না হয়ে হাসতে পারি, বেশ সহ্য করতে পারি। আর না হয় এমন করো যেন ছেলের মৃত্যুর পূর্বে আমার মৃত্যু হয়। ঠাকুর বললেন, তা কি করে হয় দাদা? যে সময় আপনার মৃত্যুর দিন ছিল, নির্দিষ্ট ছিল, সেই ঋষ্টি কেটে গেছে। আবার যে সময় নির্দিষ্ট হয়েছে তার আগে তো আপনার মৃত্যু হতে পারে না। তখন তিনি আবার বললেন, আমি আর পারি না, আমি মৃত্যু চাই। তখন ঠাকুর বললেন, আপনার মৃত্যু এখন হতে পারে না, তাহলে আমাকেও সঙ্গে সঙ্গে যেতে হয়। তখন সতীশদা বললেন, তবে কারোই মৃত্যু হয়ে কাজ নেই ঠাকুর, আমার ছেলেটি বেঁচে উঠুক। ঠাকুর বললেন, চলুন তাহলে দেখে আসি। এই বলে তিনি তাদের বাড়িতে গেলেন। গিয়ে ঘরে ঢুকে দরজার কাছেই দাঁড়িয়ে থাকলেন। দূর থেকে সেই ছেলেটির প্রতি দৃষ্টিপাত করলেন। বললেন, ও নিউমোনিয়া হয়েছে বলেই বোধ হচ্ছে, ডাক্তারকে ডাকো, গোকুলবাবুকে ডাকো দেখি। তখন গোকুল ডাক্তারকে ডাকা হলো। তিনি আসলেন, ভালো করে পরীক্ষা করলেন। ডবল নিউমোনিয়া হয়েছে, দুদিকেই প্রবল আক্রমণ, রোগীর জীবনের আশা বড় কম। আর আরও দুই একজন ডাক্তার এসে দেখল, তারাও সব একই কথা বলল। শ্রী শ্রী ঠাকুর বললেন, পিতামাতার মনের বল, বিশ্বাস ও সত্যনাম মাহাত্ম্যে সবই হতে পারে, এ ছেলেও বেঁচে যেতে পারে। এই বলে ঠাকুর চলে গেলেন। গোকুলবাবুর ব্যবস্থা মতো রোগীকে ওষুধ দেওয়া হলো। তৎপূর্বে সে কখনো এলোপ্যাথিক ওষুধ খায়নি। মুখে ওষুধ দেওয়া মাত্র সে ফেলে দিল। কিছুতেই তাকে ওষুধ গলাধ্যকরণ করাতে পারা গেল না। তখন শ্রী শ্রী ঠাকুরের প্রদত্ত সত্য নাম করতে থাকল। রাত্রি প্রায় 12টা পর্যন্ত নাম করে সকলেই নিদ্রা করে আশ্রয়প্রাপ্ত হলো। প্রত্যুষে নিদ্রাভঙ্গের পর ছেলের নিকটে গিয়ে যখন দেখলেন সে সম্পূর্ণ সুস্থ, সকলেই আশ্চর্য হয়ে গেল। তৎক্ষণাৎ ডাক্তার গোকুলবাবুর নিকট গিয়ে তাকে সমস্ত কিছু বলা হলো। তিনি এই সমস্ত কিছু দেখে এবং অবগত হলেন যে ছেলেটি সত্যি সুস্থ। তাতে তিনি স্তম্ভিতই হলেন এবং বললেন, এ যে বিজ্ঞানাতীত ব্যাপার, দিনের বেলায় নিউমোনিয়া প্রবলভাবে আক্রমণ করল আর সেই রাত্রেই সম্পূর্ণ রিজলিউশন হইয়া রোগীর আরোগ্য লাভ করিল। এ ব্যাপার বিজ্ঞানের অগম্য, শাস্ত্র যুক্তির অতি। সত্যনাম মাহাত্ম্য ও সদ্গুরুর কৃপায় আরোগ্য, আর ওষুধ দিবেন না। শ্রী শ্রী ঠাকুরকে এই কথা বলা হলো। তিনি হেসে বললেন, জয় গুরু, আর কিছু না বলে হাসতে লাগলেন। তখন সকলেই বলতে লাগলেন যে, প্রভু, তোমার কৃপায় অসম্ভব সম্ভব হয়। যে তোমার চরণে আত্মসমর্পণ করতে পারে এবং যে তোমার সত্য নামের আশ্রয় গ্রহণ করে, তাহার জন্য দয়া করিয়া এরূপ অঘটন সংগঠন করাও তুমি। আগের দিন যারা এই ছেলের পীড়া দেখে
অত্যন্ত হতাশাগ্রস্ত হয়েছিলেন, তারাও সংবাদ পেয়ে আগমন করল সেই গৃহে। বালক তখন খেলা করছে। সেই দিনই সে আহার গ্রহণ করল। জয় দয়াময়, জয় গুরু, জয় গুরু, জয় সত্য নামের জয়। সবাই তখন এইরকম ধ্বনি দিতে শুরু করল। তাহলে সদ্গুরু ও সত্য নাম আশ্রয় গ্রহণ করলে তিতাব জ্বালা যে দূরে যায়, একথা আজকে প্রমাণিত হলো। অনেক পুরো পাড়া প্রতিবেশী আজ একথা হাতে নাতে প্রমাণ পেলেন। যাই হোক, ঘটনাটা তখন সেখানে ঘটেছিল এবং সবার কাছে এটা প্রমাণিত হয়েছিল। শ্রী শ্রী ঠাকুরের আশ্রয় গ্রহণ করলে এবং শ্রী শ্রী ঠাকুরের সৎ নাম গ্রহণ করলে, সৎ নাম করলে, নিষ্ঠা সহকারে নাম করলে, ঠাকুরের দয়া হলে মৃত্যু পথযাত্রী বা যার মৃত্যু অবধারিত সেও বেঁচে উঠতে পারে। আজকে আমরা শত শত মানুষ এইভাবে ঠাকুরের দয়ায় এবং বর্তমান আচার্যদেবের দয়ায়ও আমরা এইভাবে অনেক মানুষ সুস্থ হয়ে উঠছে। আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, এইভাবে ঠাকুরকে মাথায় নিয়ে চলুন, আমরাও যেন চলতে পারি, এই আশীর্বাদ করবেন। জয় গুরু। সবাইকে এখানেই রাখছি।